নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ফুলকপি, বিনস, মটরশুঁটি দিয়ে ভেজ ডাল তো আপনারা অনেকেই খেয়েছেন। এবার খেয়ে দেখুন লাউ, শিম ও মূলো দিয়ে ভেজ ডাল। খুবই সুস্বাদু এই ডাল। তো আজকে আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এই ডাল তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো লাউ, খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। এখানে ৫-৬টা শিম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মূলোকে আমি এরকম লম্বা কুচি করে নিয়েছি ৪-৫টা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা। সব সবজিগুলোই ধুয়ে কাটা হয়েছে। আর এই কুকারের মধ্যে ১ কাপ মুগ ডাল আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তাকে ধুয়ে আর প্রেসার কুকারে ২টো সিটি দিয়ে রেখে দিয়েছি। ডালগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তেই রয়েছে। এখানে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। এখানে কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটাই রয়েছে। আমি এটাকে আর ডালের কাঁটা দিয়ে ঘুটবো না। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে এবার দিয়ে দেবো সর্ষের তেল। এখন তেলও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ২টো শুকনো লঙ্কা চিড়ে। আর দিলাম ৫ ফোড়ন। একটু নেড়ে নিয়ে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে আর শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে যাবে, তখন এবার সবজিগুলোকে দিয়ে দেবো। তো প্রথমে দিলাম শিমগুলোকে। একটু নেড়ে নিয়ে এবার মূলোগুলোকে দিয়ে দেবো। মূলোগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে রাখলাম ৫-৭ মিনিটের জন্য। ৫-৭ মিনিট পর ঢাকা খুলে নিলাম। আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলোকে। লাউগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি কড়াইয়ের ঢাকা বন্ধ করে দিলাম ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট পরে কড়াইয়ের ঢাকা খুলে নিলাম। আমি কিন্তু মাঝখানে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন সবজি থেকে যে জল বেরিয়েছে তাতে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। আবারও একটু নেড়ে নিয়ে কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে কড়াইয়ের ঢাকা খুলে এবার সবজিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। এটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এখন এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার কুকারটাকে ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম কড়াইতে। এইবার পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। আর কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য। ঢাকা চাপা দিয়ে কিন্তু বন্ধুরা সরা যাবে না, এটা ডাল। যখন তখন এটা উতরে পড়ে যেতে পারে। আমি তাড়াতাড়ি করার জন্য এটাকে ঢাকা চাপা দিয়েছিলাম। ডাল উতরে ওঠার আগে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকা খুলে আবার একটু ভালো করে নাড়িয়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। এখন এটা বেশ ভালোভাবে ফুটে গেছে। ডাল রান্না করার সময় বেশ ভালো করে টগবগিয়ে ফোটাতে হয়, তাহলেই এর স্বাদ ওঠে। এখন আমি দিয়ে দিলাম এক টুকরো গ্রেট করা আদা। এবার দিলাম কেটে রাখা ধনেপাতা কুচি। আর দিলাম খুব সামান্য কয়েক দানা চিনি। এটা কিন্তু মিষ্টির জন্য নয়, স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য।
চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। তো বন্ধুরা, এই ডালটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল খেতে। আপনারা একদিন অবশ্যই বানিয়ে খাবেন। আর আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আমি এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে সার্ভিং বলে নামিয়ে নেব। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।